গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি রেজাউল করিম আবরার। السلام عليكم ورحمة الله وبركاته. بسمي سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكانة. أما بعد قال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى. জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পটুয়াখালী সদর থানা শাখার উদ্যোগে আয়োজিত ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় উলামা ইকরামের ভূমিকা শীর্ষক আজকের এই সেমিনারে, আজকের এই আলোচনা সভায় পটুয়াখালীর শ্রদ্ধাভাজন উলামা ইকরাম, বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের ইসলামী আন্দোলন সহ আমাদের অন্যান্য শাখা সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সবার নাম নিতে গেলে অনেক সময় লাগবে, সময় যেহেতু কম, আমি কয়েকটা কথা বলবো আপনাদেরকে। এখানে আমার চেয়ে যোগ্য, আমার চেয়ে প্রাজ্ঞ, আমার চেয়ে বয়সও বেশি, আমার চেয়ে অভিজ্ঞ অনেক লোক আছেন। এজন্য এখানে আমি মূলত বয়ান করব না, কয়েকটা অনুভূতি বা কয়েকটা সহজ কথা আমি আপনাদেরকে বলবো। আমাদের ইসলাম ধর্ম 100% পরিপূর্ণ ধর্ম। মানুষের জীবনের এমন কোনো সাইড নাই, এমন কোনো দিক নাই, এমন কোনো পার্সেন্ট নাই যেখানে ইসলামের সুসাব্যস্ত, সুপ্রমাণিত, সুপরিকল্পিত বিধান নাই, এমন ধর্ম ইসলাম না। বরং ইসলাম আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, এক কথা আপনার জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আপনি মৃত্যুগ্রহণ করার পর্যন্ত আপনার টোটাল জীবনের যত সাইড আছে, সেটা ব্যক্তিগত সাইড হোক, পারিবারিক সাইড হোক, ব্যবসায়িক সাইড হোক, রাজনীতিগত দিক হোক, অর্থনীতিগত দিক হোক, রাষ্ট্র পরিচালনা হোক, আপনার টোটাল জীবনের যাবতীয় সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। আসেন, ইসলামের রাষ্ট্রের ধারণা কেমন? আমরা প্রথমে যাব সূরা বনী ইসরাঈলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করছেন, মক্কা থেকে মদিনা হিজরত করার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দোয়া করেছেন। 1 নম্বর দোয়া করেছেন রব্বি আদখিলনি মুদখালা সিদক, আল্লাহ আমাকে মদিনায় প্রবেশ করান শান্তিতে এবং নিরাপত্তার সাথে। ও আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে মক্কা থেকে বের করান শান্তিতে এবং নিরাপত্তার সাথে। এই 2টা দোয়া খুবই কমন দোয়া। তিনি শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে, শত্রুরা যখন তাকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করেছে, তখন তিনি যখন হিজরতের জন্য বের হয়েছেন, তখন এই 2টা দোয়া খুবই কমন। একটা দোয়া হলো আল্লাহ আমাকে নিরাপদে শান্তিতে বের করেন, আর আরেকটা দোয়া হলো আল্লাহ আমাকে নিরাপদে শান্তিতে মদিনায় প্রবেশ করান। এই 2টা দোয়া ছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আরেকটা দোয়া করেছেন, সেটা হলো ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ আপনি আমার জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী ক্ষমতা দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার দোয়া কেন করলেন? অনেক ব্যাখ্যা আছে। তাফসীর ইবনে কাসিরে হযরত মাকহুলের ব্যাখ্যা এসেছে, কাতাদার ব্যাখ্যা এসেছে। তারা ব্যাখ্যা করেছেন লিইকামাতি হুদুদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি শারাইইল্লাহ। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দ্বীন দান করেছেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শরিয়া দান করেছেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ফরজ বিধানাবলী দান করেছেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হুদুদাত দান করেছেন, মক্কার 13 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে সক্ষম হয়েছেন, উপলব্ধি করেছেন যে আল্লাহর দিন যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয়, আল্লাহর বিধানাবলী যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয়, আল্লাহ যে ফরজ বিধান দিয়েছেন সেগুলো যদি বাস্তবায়ন করতে হয়, আল্লাহ তাআলা যে হুদুদাত দিয়েছেন সেগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে ভূখণ্ড লাগবে, ক্ষমতা লাগবে। ক্ষমতা ছাড়া দিনের সব বিধান বাস্তবায়ন করা যাবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আসেন, একটা ভূখণ্ড, ইসলামী ভূখণ্ড কখন হবে?
এক নম্বর হুসুলুল আরশ, 2 নম্বর তাইফা মুমিনা, 3 নম্বর নাসবুল ইমাম, 4 নম্বর ইনফাযে শরিয়া। এই 4টা জিনিস যদি কোনো ভূখণ্ডে পাওয়া যায় তাহলে সেই ভূখণ্ডকে বলা হবে ইসলামী রাষ্ট্র, সেই ভূখণ্ডকে বলা হবে আল ইমারাতুল ইসলামিয়া। এখানে শব্দের একটা ভিন্নতা আছে, একটা শব্দ হল আল ইমারা আর একটা শব্দ হল আল খিলাফা। খিলাফা আর ইমারতে পার্থক্য কি সেদিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকু বুঝাই যে যদি ইমারতে ইসলামিয়া ইসলামের রাষ্ট্র হতে হয় তাহলে 4টা জিনিস লাগবে। হুসুলুল আরশ, একটা ভূখণ্ড লাগবে, মানচিত্র লাগবে। তাইফা মুমিনা, একটা ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায় লাগবে। নাসবুল ইমাম, মুসলমানদের শাসক লাগবে। ইনফাযে শরিয়া, শরিয়া বাস্তবায়ন লাগবে। এই 4টা যদি কোনো ভূখণ্ডে বাস্তবায়ন হয় তাহলে সেই ভূখণ্ড হবে ইসলামী ভূখণ্ড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে তার ভূখণ্ড ছিল না, কারণ মক্কার মালিকানা তার ছিল না, মক্কার নেতৃত্বে তিনি ছিলেন না। তাইফা মুমিনা, মুমিন সম্প্রদায় ছিল কম। নাসবুল ইমাম, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা ইসলাম ছিল না। ইনফাযে শরিয়া, যেহেতু ভূমিই নাই, ভূখণ্ডই নাই, নেতৃত্বই নাই, তাহলে পরিপূর্ণ শরিয়া বাস্তবায়ন করার কথা আসছে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পথে দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে আপনি ক্ষমতা দান করেন, সুলতান দান করেন, নাসীরা সাহায্যকারী। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন এবং এই যে ইসলামী রাষ্ট্রের 4টা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টকে অত্যন্ত সূক্ষ্মভাবে মুসলমানদের মাথা থেকে মুছে দেওয়া হয়েছে। সেই 4টা কনসেপ্টকে মুসলমানদের মাথা থেকে অনেক সযত্নে সরিয়ে ফেলা হয়েছে। এগুলা সরিয়ে মুসলমানদের চেষ্টা থাকবে যে নাসবুল ইমাম, শাসক হবে মুসলিম, শাসক হবে আমাদের, শাসক হবে ইসলামের পক্ষের। 4 নম্বর যে শাসক হবে তিনি কি করবেন? ইনফাযে শরিয়া, ডেমোক্রেসি দিয়ে রাষ্ট্র চালাবেন না, ন্যাশনালিজম দিয়ে রাষ্ট্র চালাবেন না, সেকুলারিজম দিয়ে রাষ্ট্র চালাবেন না, সোশ্যালিজম দিয়ে রাষ্ট্র চালাবেন না, ধর্মনিরপেক্ষতা না, জাতীয়তাবাদ না, গণতন্ত্র না, সমাজতন্ত্রবাদ না, মানুষের কোনো তন্ত্রমন্ত্র না, বরং ইসলামের পক্ষের শাসক যিনি হবেন তিনি তখন ইসলাম শাসক হবেন যখন রাষ্ট্র পরিচালনা করবেন ইসলাম দিয়ে, যখন সংবিধান প্রণয়ন করবেন ইসলাম দিয়ে, যখন অর্থনীতি পরিচালনা করবেন ইসলাম দিয়ে। যদি এগুলা না করে শুধু তাহাজ্জুদের গল্প শোনায়, এগুলার চেয়ে বড় মুনাফিক আল্লাহর জমিনে আর কেউ নাই। আজকে আমাদের মাথায় এই যে 2টা জিনিস, হুসুলুল আরশ ভূখণ্ড আমাদের আছে। আমরা এই মানচিত্রে 52 প্রায় এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে আমরা প্রায় 20 কোটির কাছাকাছি মুসলমান আছি। তাইফা মুমিনা একটা ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায়, তারাই আমাদের বিপদ তৈরি করে রেখেছে, তারাই আমাদের ভিতর দ্বন্দ্ব তৈরি করেছে, তারাই আমাদের ভিতর সেকুলারিজম পুশ করেছে, তারাই আমাদের ভিতর জাতীয়তাবাদ পুশ করেছে, তারাই আমাদের ভিতর গণতন্ত্র পুশ করে আমাদেরকে বিক্ষিপ্ত করে দিয়েছে। যার কারণে আমরা 92% মুসলমান ঠিক আছে, আমাদের তাইফা মুমিনা নাই, আমাদের ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায় নাই। 3 নম্বর আমাদের নাসবুল ইমাম, শাসক আমাদের না, আমাদের টাকায় রাষ্ট্র চলে, আমাদের টাকায় বেতন হয়, আমাদের টাকায় তারা আয়েশ করে, আমাদের টাকায় তারা এমপি মন্ত্রী হয়, কিন্তু পারপাস সাফ করে ভারতের না হয় আমেরিকা। আর 4 নম্বর যেহেতু শাসক আমাদের না, এজন্য আমাদের দেখেন ইনফাযে শরিয়া। আজকে আমাদের দেশে এত চুরি কেন? আজকে আমাদের দেশে এত দুর্নীতি কেন? আজকে আমাদের দেশে এত খুন কেন? আজকে আমাদের দেশে এত টেন্ডারবাজি কেন? আজকে আমাদের দেশে এত চাঁদাবাজি কেন? আজকে আমাদের দেশে ব্যাংক ডাকাতি কেমনে হয়? আজকে আমাদের দেশে শেয়ার ডাকাতি কেমনে হয়? আজকে আমাদের দেশে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা কেন সম্ভব হয়? কারণ আমরা শরিয়া বাস্তবায়ন করতে পারি নাই। কারণ শরিয়া যদি বাস্তবায়ন করতে পারতাম একটা চুরেরও হাত থাকতো না, অন্তত হাতের ভয়েও রাষ্ট্রের টাকা বিদেশে চুরি করতো না, হাতের বলে। সুতরাং এই 3টা জিনিস লাগবে। তাইফা মুমিনা, ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায়। এই মুমিন সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে আনার একটা প্ল্যাটফর্ম, তাদেরকে এক প্ল্যাটফর্মে কেমনে আনা যায় এর জন্য যে রাজনৈতিক সংগঠন কাজ করছে, অনেকেই কাজ করছেন। তার ভিতর অন্যতম একটা সংগঠন হলো জাতীয় উলামা মাশায়েখ পরিষদ। আমাদের মিশন তাইফা মুমিনা, আমরা ঐক্যবদ্ধ হব। আমরা যদি ঐক্যবদ্ধ হই, আল্লাহর জাতের কসম করে বলছি, বাংলাদেশের মানুষ ন্যাশনালিজম দেখেছে, বাংলাদেশের মানুষ ডেমোক্রেসি দেখেছে, বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতা দেখেছে। যদি আজকে
ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে যায়, তাদেরকে ওভারটেক করে কোনো চুরের বাচ্চা বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে না। আর কোনো ডাকাত বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে না। আর কোনো টেন্ডারবাজ বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আমাদের নাসবুল ইমাম শাসক আমাদের হতে হবে, রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, রাষ্ট্র ক্ষমতায় ইসলামের পতাকা ওড়াতে হবে। আমি 2 মিনিটে বলে শেষ করছি, আমাদের রাষ্ট্র